মিয়ানমারের সামরিক শাসনের মেয়াদকাল ছিল 1962 থেকে 2011। সামরিক জান্তাদের অত্যাচারের প্রতীক হয়েছিল ইয়াঙ্গুনের ইনসেন কারাগার। ইয়াঙ্গুনের ইনসেন কারাগার ছিল যে সামরিক জান্তাদের, মায়ানমারের সামরিক জান্তারা তারা অত্যাচার করত ইয়াঙ্গুনের ইনসেন কারাগারে। 1962 থেকে 2011 সাল পর্যন্ত 2015 সালে মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এনএলডি, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি 80% আসন লাভ করে, 80% আসনে জয়লাভ করে, কিন্তু এবং 2016 সালের 1 জানুয়ারি এনএলডি ক্ষমতাসীন দল হিসেবে আত্মপ্রকাশ করে। 16 সালে আর 2021 সালে 1 ফেব্রুয়ারি সামরিক বাহিনীর সর্বশেষ পার্লামেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগে আং সান সুচির নেতৃত্বে নির্বাচিত সরকার উৎখাতের ক্ষমতা দখল করে। সামরিক জান্তার প্রেসিডেন্ট উইন মিন্ট আং সান সুচি সহ দলের জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার করে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে 11 সদস্যের একটা স্টেট এডমিনিস্ট্রেশন কাউন্সিল গঠন করে। তার মানে 21 সালে 1 ফেব্রুয়ারি ওই যে 16 সালের ওই যে 15 সালে জাতীয় নির্বাচন হয়েছে, ওখানে একটা কারচুপির অভিযোগ আছে। 2021 সালের 1 ফেব্রুয়ারি সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। আচ্ছা, আর এবার দখল করে আর উইন মিন্ট অং সান সুচি। আচ্ছা, 16 এপ্রিল এবং তারাই গঠন করা স্টেট ইনফরমেশন কাউন্সিল, সামরিক সেনাবাহিনী। 16 সালের 2021 সালের 16 এপ্রিল জান্তা বিরোধী নেতারা বিক্ষোভ শুরু করে এবং তারা গঠন করে জাতীয় ঐক্য সরকার, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। আং সান সুচি ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, তিনি নোবেল শান্তি পুরস্কার পান 1991 সালে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান গোল্ডম্যানের পান 2008 সালে। তার জীবনীমূলক চলচ্চিত্র হচ্ছে দ্য লেডি, পরিচালক ছিল লাক বেসন। পাকিস্তান স্বাধীনতার পর থেকেই পাকিস্তানে অনেকগুলো সামরিক অভ্যুত্থান হয়েছে। পাকিস্তান ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী তাদের 5 বছর পূর্ণ মেয়াদ পূর্ণ করতে পারেনি, যেমন পারভেজ মোশাররফ 1999 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্র ক্ষমতাকে দখল করে নেন। দেন 2001 সালের 20 জুন পাকিস্তানের 10ম রাষ্ট্রপতি পদ গ্রহণ করেন। তার আত্মজীবনী ইন দ্য লাইন অফ ফায়ার 2006 সালে। পাক প্রেসিডেন্ট জারদারির নির্দেশে, পাক প্রেসিডেন্ট কে ছিল তখন? জারদারি নির্দেশে 2011 সালে পাক বংশোদ্ভূত মার্কিন শিল্পপতি পাক বংশোদ্ভূত শিল্পপতি মনসুর ইজাজ মার্কিন সেনাপ্রধান মাইক মুলেন
মার্কিন সেনাপ্রধানকে ছিল মাইক মুলেন। কে এটা সারাংশিত দেন, সারাংশিত বলা হয় যে গোপনে অভ্যুত্থানের করছে পাক সেনাবাহিনী। পাক সেনার সম্ভাব্য উত্থান ঠেকাতে আফগানিস্তানে মোতায়েন মার্কিন ফৌজের আফগানিস্তানে মোতায়েন কি ছিল মার্কিন ফৌজ সাহায্য প্রার্থনা করে। শাহরুখ নিয়ে আবর্তিত ঘটনাবলী মেমোগেট কেলেঙ্কারি নিয়ে নামে পরিচিত। এই শাহরুখ নিয়ে আবর্তিত ঘটনাবলী, এই যে স্মারকলিপি দিল পাক প্রেসিডেন্ট জারদারি, এটা নিয়ে হচ্ছে কি মেমোগেট কেলেঙ্কারি। দেন আসি বিভিন্ন দেশভিত্তিক সরকার ব্যবস্থা, যেমন ইউএসএতে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। রাষ্ট্রপতি শাসিত। হোয়াইট হাউস দাপ্তরিক বাসভবন, এটি হোয়াইট হাউস হচ্ছে পেনসিলভানিয়ার এভিনিউতে অবস্থিত, ওয়াশিংটন ডিসির পেনসিলভানিয়া এভিনিউতে অবস্থিত। ভবনটি নির্মাণ করা হয় কাজ শুরু করে 1792 সালে। স্থপতি ছিলেন জেমস হোবান। নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার পূর্বে 1799 সালে হোয়াইট হাউস নির্মাণ চলছিল। তখন মারা যান হচ্ছে জর্জ ওয়াশিংটন। 1800 সালে নির্মাণ কাজ শেষ হয়। তখন দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট হন জন অ্যাডামস। এই জন অ্যাডামস হোয়াইট হাউসের পশ্চিমাংশে অবস্থিত। জন অ্যাডামস এটার প্রথম বাসিন্দা, দ্বিতীয় প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের পশ্চিমাংশে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক কার্যালয় হল ওভাল অফিস। এবার আসি স্টেট অফ দ্য ইউনিয়নটা কি। স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ হলো কংগ্রেসের দুই কক্ষের যৌথ সভায় প্রদত্ত মার্কিন প্রেসিডেন্টের বাৎসরিক ভাষণ। কংগ্রেসের দুই কক্ষের যৌথ সভায় প্রদত্ত মার্কিন প্রেসিডেন্টের বাৎসরিক ভাষণ। এই ভাষণে দেশটির নীতি নির্ধারণে ব্যাপক প্রভাব ফেলে। স্টেট অফ দ্য ইউনিয়নটা কি তাহলে? কংগ্রেসের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুই কক্ষেই কংগ্রেসে, এই ভাষণটা দেয় কংগ্রেসে, এটা দেশ নীতি নির্ধারণে ব্যাপক প্রভাব ফেলে। দেন আসি হোয়াট ইজ এয়ারফোর্স ওয়ান। এয়ারফোর্স ওয়ান হলো যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর প্রাতিষ্ঠানিক এয়ার ট্রাফিক কন্ট্রোল যা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে গ্রহণ করে এমন কোনো বিমানের জন্য প্রযোজ্য হয় এয়ারফোর্স ওয়ান। যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর প্রাতিষ্ঠানিক এয়ার ট্রাফিক কন্ট্রোল কল সেন্টার। দেন প্রেসিডেন্সিয়াল মেডাল অফ ফ্রিডম। এটা মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, প্রেসিডেন্সিয়াল মেডাল অফ ফ্রিডম। বিশ্ব শান্তি, রাজনীতি, সংস্কৃতি, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা অবদান, সাংবাদিকতা ইত্যাদি অসম্মান অবদানের জন্য এটি দেওয়া হয়। ইমপিচমেন্ট, সুনির্দিষ্ট কিছু অপরাধের জন্য প্রেসিডেন্টকে তার পদ থেকে সরিয়ে দেওয়াকে বলা হয় ইমপিচমেন্ট। মার্কিন প্রেসিডেন্টকে এই বিচার মুখোমুখি করতে পারে কংগ্রেস। যুক্তরাষ্ট্রের ইতিহাসে 3 জন মার্কিন প্রেসিডেন্টকে পার্লামেন্টকে নিম্নকক্ষ কর্তৃক অভিশংসিত হয়েছে। তারা হলো অ্যান্ড্রু জনসন, বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প 2বার, 2019 থেকে 2019 আর 2021, এই দুই নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ দ্বারা অভিশংসিত হন। পার্লামেন্টের উচ্চকক্ষের সিনেটের বিচারে তারা কেউ দোষী সাব্যস্ত হয়নি।
দেন আসে জর্জ ওয়াশিংটন, হলো মার্কিন ইউএসএ প্রথম প্রেসিডেন্ট। তিনি নির্দলীয় ছিলেন, তবে তিনি ফেডারালিস্ট কর্মসূচির উপর ব্যাপকভাবে নির্দলীয় ছিলেন। দেন আসে থমাস জেফারসন। থমাস হচ্ছে থার্ড প্রেসিডেন্ট। আব্রাহাম লিঙ্কন হচ্ছে ষোলোতম বা ষোড়শ প্রেসিডেন্ট। লিঙ্কন 1863 সালে দাস প্রথার অবসান ঘটান এবং দাসত্ব মোচন ঘোষণা, এটাকে বলে ইমানসিপেশন প্রোক্লেমেশন। ঘোষণার মাধ্যমে দাসদেরকে মুক্ত করে দেন। এই দাসপ্রথাকে কেন্দ্র করে ইউএসএতে গৃহযুদ্ধ হয় 1861 থেকে 1865। ইমানসিপেশন প্রোক্লেমেশন। দাসপ্রথাকে কেন্দ্র করে গৃহযুদ্ধ 1861 থেকে 1865 সালে। লিঙ্কন 1863 সালে 19 নভেম্বর পেনসিলভানিয়ার অঙ্গরাজ্য গেটিসবার্গে 2 মিনিটের স্থায়ী ভাষণ দেন। তিনি নিহত হন 15 এপ্রিল 1865 সালে। তিনি এততার গুলিতে নিহত হওয়া প্রথম প্রেসিডেন্ট। 15 এপ্রিল 1865। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, তিনি 32তম প্রেসিডেন্ট। তিনি টানা 4 বার 4x3 দীর্ঘ 12 বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। চতুর্থ মেয়াদে নির্বাচিত হওয়ার কিছুদিন পরে 1945 সালে তিনি মারা যান। যিনি 2বারের অধিক সময়ের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ফার্স্ট প্রেসিডেন্ট। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ছিলেন 32তম প্রেসিডেন্ট। জন এফ কেনেডি 35তম প্রেসিডেন্ট। কেনেডি প্রশাসন বিশ্বের প্রথম দেশ হিসেবে ক্রেতা অধিকার এবং নিরাপত্তাজনিত নীতিমালা প্রণয়ন করে। জন এফ কেনেডি কততম প্রেসিডেন্ট? 35তম। প্রথম দেশ হিসেবে নীতিমালা 1963 সালে তিনি গুলিতে মারা যান, আততায়ী গুলিতে। দেন রিচার্ড নিক্সন 37তম প্রেসিডেন্ট। তিনি রিপাবলিকান দলের প্রার্থী ছিলেন 1972 সালে। 1972 সালে 17 জুন তিনি 5 সদস্য বিশিষ্ট প্রশাসনের এডমিনের 5 সদস্য বিশিষ্ট ওয়াশিংটন ডিসির ওয়াটারগেট নামক বাণিজ্যিক ভবনে অবস্থিত বিরোধী দলের ডেমোক্রেটিক প্রার্থীর সদর দপ্তর আড়ি পাতার যন্ত্র বসান। এটা ওয়াশিংটন পোস্টে খবর প্রকাশিত হয় আলোর চেষ্টায় 1976 সালে 9 আগস্ট। এটা বসাইছিলেন 1972 সালের 17 জুন। আর 1974 সালের 9 আগস্ট তিনি পদত্যাগ করেন। এটা ওয়াটারগেট কেলেঙ্কারি নামে পরিচিত। 1972 সালের 17 জুন ওয়াশিংটন ডিসির ওয়াটারগেট নামক বাণিজ্যিক ভবনে, ওয়াটারগেটটা কি ছিল? বাণিজ্যিক ভবন। ডেমোক্রেটিক পার্টির সদর দপ্তর আড়ি পাতার যন্ত্র বসে। তাকে অভিশংসিত করে আর কি। সাংবিধানিক প্রেসিডেন্ট পদে আসেন জেরার্ড ফোর্ড। তিনি একমাত্র প্রেসিডেন্ট যিনি সাধারণ নির্বাচনে নির্বাচিত হননি। রিচার্ড নিক্সন ও জেরার্ড ফোর্ডের মন্ত্রিসভার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী, দুইজনেরই মন্ত্রী ছিল হেনরি কিসিঞ্জার। তার বিখ্যাত গ্রন্থ ছিল হোয়াইট হাউস ডায়েরি। জিমি কার্টার
সরি, হোয়াইট হাউস ডায়েরি না, হেনরি কিসিঞ্জার বিখ্যাত গ্রন্থ হচ্ছে হোয়াইট হাউস ইয়ার্স, আর জিমি কার্টারের বিখ্যাত গ্রন্থ হচ্ছে হোয়াইট হাউস ডায়েরি। জিমি কার্টার 39তম প্রেসিডেন্ট। দেন রোনাল্ড রিগান যুক্তরাষ্ট্রের 40তম প্রেসিডেন্ট, তিনি অভিনেতা ছিলেন। দেন আসে বিল ক্লিন্টন, তিনি 1993 থেকে 2001 সাল যুক্তরাষ্ট্রের 42তম প্রেসিডেন্ট ছিলেন। তিনি তার পিতার সৎ উপাধি ব্যবহার করতেন, তিনি সৎ পিতার পদবি ব্যবহার করতেন। তার আত্মজীবনী গ্রন্থ ছিল মাই লাইফ। আর ক্লিন্টনের সহধর্মীর নাম হিলারি, তার আত্মজীবনী গ্রন্থ হচ্ছে লিভিং স্টোরি। দেন বুশ 43তম প্রেসিডেন্ট, ওবামা 44তম, কেনীয় বংশোদ্ভূত ওবামা, কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। 9 সালে তিনি নোবেল শান্তি পান, তার গ্রন্থ হচ্ছে দ্য অডাসিটি অফ হোপ, চেঞ্জ ইউ ক্যান বিলিভ ইন, এ প্রমিসড ল্যান্ড, ড্রিমস অফ মাই ফাদার। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে 45+47তম প্রেসিডেন্ট, স্লোভেনিয়া বংশোদ্ভূত, তার ওয়াইফ। জো বাইডেন 46তম, তিনি 1942 সালে জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া। মার্কিন পররাষ্ট্র হচ্ছে ইউএস সেক্রেটারি অফ দ্য স্টেট, অর্থমন্ত্রী সেক্রেটারি অফ দ্য ট্রেজারি। আর সহধর্মিণী হচ্ছে ফার্স্ট লেডি অফ দ্য ইউএস।